হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আশা খান। আজকের ভিডিওটা হচ্ছে আমার আসলে বাসায় সেরকম কোনো সবজি খেতে চায় না সব বাচ্চারা। সচরাচর দেখা যাচ্ছে যে শুধু বায়না করে যায় যে সবজি খাবে না। তো আমি চিন্তা করলাম যে সবজি কেন খেতে চায় না? কেন খাবে না সবজি? ওরা পছন্দ করে চিকেন খেতে। আমার ঝটপট মাথায় একটা বুদ্ধি চলে আসলো, যখন চিকেন খেতে চায় তাহলে আজকে চিকেনের সঙ্গেই সবজি করে ফেলবো। তো যেই কথা সেই কাজ, নিয়ে নিলাম চিকেন 1 কেজি, সঙ্গে নিয়ে নিয়েছি লাউ। আর ঝটপট তৈরি করে দেখাচ্ছি আজকে রেসিপি, চিকেন দিয়ে লাউ কষা। জন্য যেটা যেটা লাগছে আমার আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। আমি কথা বলছি আর আপনাদের দেখাচ্ছি। আমি দিয়ে দিয়েছি, প্রথমে দেখতে পেরেছেন যে রসুন কয়েক কোয়া, তারপরে একটু কালিজিরা ছেড়েছিলাম, তারপরে পেঁয়াজ দিয়েছি, মরিচ দিয়েছি। যখন একটু লাল হয়ে আসছে তখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, ধনিয়া, জিরা সব অ্যাড করে দিলাম। প্রথমে যেহেতু আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, সেই সময়টা যখন লাল হয়ে আসবে তখনই আপনারা লবণটা দিয়ে দিবেন। আমি লবণ দিতে দেরি করায় আমার মশলাটা ছিটছিল, যখন আমি মশলাটা কাঁচা মশলাটা দিয়েছি পেঁয়াজ ভাজার পর পরে। আগেই যখন লাল হয়ে আসে তখনই লবণটা দিতে হয়। তারপরে আমরা একটু পানি দেওয়ার পরে আমরা আসলে শুকনা মশলাগুলা মিক্স করে নিই। কারণ যখন আপনি দেখবেন পেঁয়াজ ভাজা হয়ে যাবে, ওই সময় যদি আমরা শুকনা মশলাগুলো দিই তাহলে পুড়ে যাবে, কালারটা খারাপ আসবে। আর এইখানে কিন্তু আমরা শুকনা লঙ্কার গুঁড়াটা অনেক দিব না, আমি হালকা মিক্স করা একটু শুকনা লঙ্কা দিয়েছি। কারণ এটা যেহেতু সবজি রান্না হবে, একটু হালকা লালচে থাকবে, অতটা গাঢ় লাল আমরা করব না। এখন আমরা মশলা কষানোর পরে সুন্দর করে কষিয়ে নিয়েছি ভিউয়ার্স। এইবার আমরা মাংসটা দিয়ে ভালো করে কষাবো। কষানোর পরে আমরা লাউটা দিয়ে দিব। তো আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা সঙ্গেই থাকবেন আমার ভিডিওটার লাস্ট পর্যন্ত। এবার আমি লাউটা আসলে অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। এটা আমার গ্রামের বাড়ি থেকে আমার ননদ পাঠিয়েছিল লাউটা। লাউটা দেখতেও যেমনি, চেহারাটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, সাদা ছিল। আর লাউটা এত কচি ছিল, আমি ঢাকা শহরে সচরাচর এরকম ধরনের লাউ সহজে পাই না। আর অ্যাকচুয়ালি আমি সবজি চিনি না, সেই ক্ষেত্রে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি লাউটা কষিয়ে নিয়েছি দেখেন, অনেক সুন্দর লাগছে আমার। মানে একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি, যার জন্য ফ্লেভারটা এত সুন্দর আসছে, ভাষাহীন, বলে বোঝানো যাবে না। তো কষিয়ে নিচ্ছি, একটু কষাতে হবে ভালো করে। যে তারপরে এখন পাশেই গরম পানি ছিল, আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা মানে আপনার যতটুকু ঝোল রাখবো আমরা ততটুকুই দিয়ে দিব। আপনাদের যার যেমন ঝোল খেতে চান, যেমন মশলাটা আসলে গায়ে গায়ে লেগে থাকবে, একবারে বেশি ঝোল হবে না, একবারে কম হবে না, মিডিয়াম থাকবে। তো আমরা এখন ঝোলটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-10 মিনিটের জন্য। আবার ঢাকনা খুলে আবারও আমরা ঢেকে দিব, ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেব। এখন দেখেন অনেকটা হয়ে আসছে, ইতিমধ্যে কিন্তু কয়েকবার আমরা নেড়েচেড়ে দিয়েছি ঢাকনা খুলে। ওটা সব কিছু দেখানো সম্ভব না ভিউয়ার্স, এখন হয়ে গিয়েছে। মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর লাগছে, অনেক স্বাদের ছিল, অনেক মজার ছিল। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদের খাওয়াবেন। আসসালামু আলাইকুম।